আছে আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, বলছিলাম প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করে বলেছে, মাননীয় প্রধানমন্ত্রী সর্বপ্রথম আপনাকে আল্লাহ ধরবে যে তুমি ক্ষমতা পেয়েছো, সমাজে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দাও। এই যে নামাজ চালু করার দায়িত্ব জিজ্ঞেস করা হবে আপনাকে। যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করে দাও, আপনাকে জিজ্ঞেস করতে হবে যাকাত চালু করার জন্য। বাজেট বক্তৃতা আমি যোগ করে বলেছিলাম, এত বড় বাজেট বক্তৃতা, প্রায় মোটা একটা বই, 345টা ধারা, সেখানে 300 না 245, যে তো সেই ধারার মধ্যে জাকাতের একটা শব্দ সেখানে নাই। এই কথাটাও আমি জাতীয় সংসদে বলেছিলাম, শুনছেন আপনারা? তো এই কথাগুলো আওয়াজ জারি রাখতে হবে, আপনাদেরকে জারি রাখতে হবে। পারবেন না ইনশাল্লাহ? ক্ষমতা পেলে সালাত চালু করে মানুষের চরিত্র ভালো করে দাও, যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করে দাও, ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে ঘুমাতে দাও, আর খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা দাও। কি পারবেন বক্তৃতা দিতে? সবাইকে বক্তৃতা দিতে হবে, পারবেন? আরে কেউ বড় জায়গায় পারে, আপনি তো ছোট জায়গায় পারবেন, কমপক্ষে নিজের বাড়িতে নিজের ছেলে মেয়ের সামনে তো বলতে পারেন, পারবেন না? চায়ের দোকানে, বাড়িতে, সব বক্তা হইতে হবে। রাজি? হাত উঠান যে বক্তৃতা দিব ইনশাআল্লাহ। বক্তৃতা জান মানে যত আওয়াজ আছে চিল্লায় বক্তৃতা দিবেন, সবাই শুনবে তখন। আর নিয়ামকের বক্তৃতা দিলে কেউ শুনে না, কি শুনে? মজবুত ভাবে দিবেন ইনশাআল্লাহ। আমরা নিজেরা করব এবং অন্যকে এতে উৎসাহিত করবো। সম্মানিত ভাই এবং বোনেরা, আমি 10 মিনিট সময় বেশি নিই, তো দুঃখিত, আমি দেরি পাই নাই, চলে গেছে। তো আমি শেষ করি। আল্লাহ যদি বাঁচাই রাখেন, আবার দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আর যদি নাই হয়, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দিয়ে একই সাথে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। বর্তমান সরকারকে আল্লাহ হয় হেদায়েত করুক, আর না হয় এই সরকার পরিবর্তন করে একটা ভালো সরকার নিয়ে আসার ব্যবস্থা করুন। আমরা দোয়া করি ভালোটাই চাই, কিন্তু যদি না হয়, তাহলে যে দল আল্লাহর পথে চলবে না, ইনসাফের পথে চলবে না, সে দলকে পরিবর্তন করে এরকম একটা দলকে এদেশের নেতৃত্ব ক্ষমতা দেওয়ার আল্লাহ ব্যবস্থা করবেন, এটি আল্লাহর কাছে দোয়া করি। তো এই দোয়া করে আপনাদের জন্য ধন্যবাদ জানিয়ে, আপনাদের পরিবারের সকলের প্রতি সালাম জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। কাফারাতুল মজলিসের দোয়াটা পড়েন, গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।